ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই ঐক্যের জায়গা থেকে সরে যাচ্ছে। কেউ কেউ দেশে বিভক্তি ও বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাসহ দায়ের হওয়া মামলাগুলোতে আদালতে দেয়া তাঁর বক্তব্য নিয়ে প্রকাশিত বই রাজবন্দির জবানবন্দি বইটির মোড়ক উন্মোচন করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, দীর্ঘ নির্যাতন নিপীড়নে কারাবন্দিত্বের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমানে অনেকেই ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা করছেন। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। মির্জা ফখরুল বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ঐক্যের জায়গায় এখনও ঘাটতি রয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রথিতযশা সাংবাদিক, লেখকরা বলেন, বিভাজনে বিভ্রান্ত হওয়া যাবে না। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। তারা কেন জেলে থাকবে? তাদেরকে বের করে আনতে হবে, নেতাকর্মী সবাইকে বের করে আনতে হবে। একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতাকর্মী এবং সকল রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখনই মুক্ত করা হচ্ছে। বিচারিক কার্যক্রমে শুনানির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সবাই জানবেন, শুনবেন, দেখবেন আমাদের নেত্রী এবং খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।